তোমরা আমাকে বারংবার নক দিয়েছো ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ভিডিও বানান। তোমাদের কথা মাথায় রেখে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কোথাও বলবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কবে দিবে, জিপিএ মার্ক, মেধা তালিকা, এ টু জেড কথা বলবো। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য। আজকের ভিডিওটি তুমি শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দাও, বন্ধুদের মেনশন করে দাও। আর সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তুমি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়েও রাখো। পাশাপাশি যারা ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এটা বুদ্ধিমানের কাজ হবে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় জিপিএ এর উপর মার্ক দেখো। ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় জিপিএ এর উপর মার্ক এসএসসি তে হচ্ছে 40%, এইচএসসি তে 60%। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আপনি তো জিপিএ এর উপর মার্ক বললেন, তাহলে আমি হচ্ছে এখন এটা কাউন্ট করব কিভাবে, হিসাব করব কিভাবে? তুমি হচ্ছে যেই কাজটা করবা, এসএসসি যে মার্কটা আছে এইটার সাথে তুমি হচ্ছে 8 গুণ দিবা। তুমি ধরো যে এসএসসি তে হচ্ছে 4 পয়েন্ট পাইছো, যে 4.00, ঠিক আছে? তো এখন 4.00 হলে তুমি 4 পয়েন্টের সাথে, সরি, 4 পয়েন্টের সাথে 4 পয়েন্টের সাথে 8 গুণ দিয়ে দিবা। আর এইচএসসি তে ধরো যে তুমি হচ্ছে 3 পয়েন্ট পাইছো, তো এই 3 পয়েন্টের সাথে তুমি হচ্ছে 12 গুণ করে দিলা। তো টোটাল যেটা আসবে, ধরো যে এই তোমার এসএসসি যেটা টোটাল আসবে, এইচএসসি যেটা টোটাল আসবে, দুইটা মিলে যোগ করলে তোমার হচ্ছে জিপিএ এর উপর কিন্তু মার্কটা তুমি কাউন্ট করতে পারতেছো। এখন মেধা তালিকা ভাইয়া দেখো, মেধা তালিকা হচ্ছে তোমার জিপিএ হচ্ছে 100 মার্ক, আর এমসিকিউ হচ্ছে 100 মার্ক। অর্থাৎ তুমি এই যে জিপিএ তে তুমি হচ্ছে এইচএসসি এসএসসি জিপিএ মিলে তুমি হচ্ছে কত পাইতেছো, এমসিকিউ কত পাইতেছো, টোটাল হচ্ছে তুমি হিসাব করার পর হচ্ছে 200-র ভিতর কত পাইতেছো সেটা তোমাকে হচ্ছে দেখতে হবে। ঠিক আছে? এখন হচ্ছে তোমার জিপিএ এর উপর মার্ক শেষ। এখন হচ্ছে পাস মার্ক কত দেখো ভাইয়া। পাস মার্ক কত? আলাদা করে পাস নাই তোমার, হচ্ছে প্রতিটা সাবজেক্টে আলাদা করে পাস করতে হবে না, তুমি হচ্ছে টোটাল পাস করলেই পাস। এখন যে তুমি হচ্ছে কত পেলে পাস করবে এইটা হচ্ছে একটা কথা। তুমি হচ্ছে এমসিকিউতে যে এমসিকিউতে তুমি 100-র ভিতর যদি 35 পাও সেক্ষেত্রে তুমি হচ্ছে পাস করলা। ঠিক আছে? এখন পাস করলেই কি চান্স হবে না ভাইয়া? তোমাকে অবশ্যই একটু মার্ক বেশি পেতে হবে তুমি যে সাবজেক্টটা চয়েস করছো সেই সাবজেক্টটা পাওয়ার জন্য। এখন হচ্ছে কোথা ফেল করলে করণীয় কি ভাইয়া দেখো। এবার যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়েছে, সেক্ষেত্রে ফেল করলে হচ্ছে সাবজেক্ট পাওয়ার অপশনটা খুবই কম, কিংবা হচ্ছে সাবজেক্ট পাওয়ার কোনো পসিবিলিটি নাই। কারণ দেখো যে আহ, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে খুব কম সংখ্যক সিট আছে, কিংবা হচ্ছে নির্ধারিত সিট আছে। তো ফেল করলে হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। রেজাল্ট কবে দিবে ভাইয়া দেখো, সাধারণত রেজাল্ট 5 থেকে 7 দিনের ভিতর দেয়। এখন তুমি দেখো যে যেহেতু হচ্ছে সামনে কুরবানির ঈদ, তো যতটুকু আমি হচ্ছে ধারণা রাখতে পারি বা হচ্ছে ধারণা করতেছি যে ঈদের পর সম্ভবত রেজাল্ট দিতে পারে, কিংবা এর আগেও দিতে পারে, কিন্তু যতদূর সম্ভব ঈদের পরেই রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন দেখো যে মেধা তালিকা ভাইয়া, এখন দেখো যে প্রথম মেধা তালিকায় যাদের সাবজেক্ট আসবে তাদের হচ্ছে ভর্তি হতে হবে। প্রথম মেধা তালিকায় দেখো, যে প্রথম মেধা তালিকায় যাদের সাবজেক্ট আসবে তাকে অবশ্যই ভর্তি হতে হবে। তুমি যদি প্রথম মেধা তালিকায় ভর্তি না হও, দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হওয়ার সুযোগ পাবে না। মাস্ট বি তোমাকে মনে রাখতে হবে যে আমার প্রথম মেধা তালিকায় সাবজেক্ট আসলে তোমাকে অবশ্যই কিন্তু সাবজেক্টটা পূরণ করতে হবে, কিংবা হচ্ছে কনফার্ম করতে হবে। তোমার প্রথম মেধা তালিকায় কিন্তু কনফার্ম করতে হবে। যদি না করো তাহলে দ্বিতীয় মেধা তালিকায় তুমি কোনো সুযোগ পাবে না। এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন দেখো হচ্ছে ভাইয়া দ্বিতীয় মেধা তালিকা শূন্য আসন। শূন্য আসনটা কি ভাইয়া? প্রথম মেধা তালিকা তোমার প্রকাশ করার পর যখন ভর্তি সম্পন্ন হবে, এই ভর্তি সম্পন্ন হওয়ার পর যে সিট গুলা খালি থাকবে, এই সিট খালি থাকার সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হবে। যদি সিট খালি না থাকে তাহলে কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে না। এখন তুমি যে সাবজেক্টে আবেদন করছো সেই সাবজেক্টে যদি তোমার সিট খালি না থাকে, দ্বিতীয় মেধা তালিকায় কি প্রকাশ করা হবে না, তাহলে শূন্য আসন কি প্রকাশ করা হবে না। এখন হচ্ছে প্রথম রিলিজ স্লিপের সুযোগ। এখন ভাইয়া তুমি হচ্ছে বলো যে ভাইয়া প্রথম রিলিজ স্লিপটা কি, এটা আমি বুঝলাম না। প্রথম রিলিজ স্লিপটা হচ্ছে ভাইয়া এইটা, যে হচ্ছে তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো, সেই সাবজেক্টে কিন্তু হচ্ছে সিট খালি নাই। এখন তুমি হচ্ছে কিভাবে হচ্ছে প্রথম রিলিজ স্লিপে হচ্ছে আবেদন করবে। এখন কিভাবে আবেদন করবে? আবেদনটা করবে এইভাবে যে হচ্ছে তোমার প্রথম রিলিজ স্লিপ দিলে তুমি হচ্ছে 5টা কলেজে কিন্তু চয়েস দিতে পারবে। কয়টা কলেজে ভাইয়া? 5টা। এই 5টা কলেজে তুমি হচ্ছে চয়েস দিতে পারবে। এই 5টা কলেজে চয়েস দিয়ে তুমি হচ্ছে তোমার পছন্দের সাবজেক্ট গুলা চয়েস দিবে। দেওয়ার পর হচ্ছে যখন রেজাল্ট প্রকাশিত হবে তুমি ভর্তির সুযোগ পাবে। প্রথম যদি রিলিজ স্লিপে না আসে, দ্বিতীয় রিলিজ স্লিপেও কিন্তু তুমি এই 5টা কলেজে
রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। 5টা কলেজে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবে। এই যে প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ যে চয়েস দিবে, এখানে কিন্তু তোমার কোনো প্রকার টাকা লাগবে না। তো তুমি হচ্ছে রিলিজ স্লিপে হচ্ছে চয়েস দিয়ে রাখবে, তুমি হচ্ছে প্রথম রিলিজ স্লিপে ভর্তির সুযোগ না পাইলেও দ্বিতীয় রিলিজ স্লিপে ভর্তির সুযোগ পেতে পারো। তৃতীয় রিলিজ স্লিপটার কোনো সুযোগ নাই ভাইয়া, তৃতীয় রিলিজ স্লিপ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ যেহেতু হচ্ছে অনেক সংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তৃতীয় রিলিজ স্লিপ হওয়ার কোনো সুযোগ নেই। এখন তোমাদের বারংবার আমি একটা কথা বলছি, তোমরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো, তোমরা আমাদের পেজটি ফলো দিয়ে রাখো। এইটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমাদের ফেসবুক পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইউর মেন্টর। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এইটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমাদের ইউটিউব চ্যানেলের নাম এজেসি টু অ্যাডমিশন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট A to Z আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। আমরা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা থেকে রেজাল্ট থেকে শুরু করে তোমাদের ভর্তি পরীক্ষার হচ্ছে রেজাল্টের শুরু থেকে একবারে ভর্তির শেষ দিন পর্যন্ত সকল আপডেট দিয়ে থাকবো। তো আজকে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্ত।